চট্টগ্রামের চট্টলা এক্সপ্রেসওয়েতে আগুনের ঘটনা ঘটেছে। সেখানে পুড়ে গেছে দুটি বগি, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সকাল 6:45টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে চট্টলা এক্সপ্রেস ট্রেন। ভাটিয়ারীর মিলিটারি বিএম গেট এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগিতে আগুন লাগে। তাৎক্ষণিক আগুন লাগা বগিটি আলাদা করা হয়। প্রথমে ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করা হয়, পরে ফায়ার সার্ভিস এসে যোগ দেয়। প্রায় 1 ঘন্টায় নিয়ন্ত্রণে আসে ট্রেনের আগুন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। এ ব্যাপারে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। আগুনের সূত্রপাত কিভাবে হলো, কি জানতে পেরেছেন, আর হতাহতের ঘটনা কেমন ঘটেছে আমাদের জানান। হতাহতের এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি এবং আগুনটি ঠিক কী কারণে লেগেছে বা তার উৎপত্তিস্থল কিভাবে হয়েছে সেই বিষয়গুলো এখন পর্যন্ত পরিষ্কার করে আসলে কেউই বলতে পারেননি। এবং আপনি জানেন যে ঘটনাটি ঘটে মূলত ভাটিয়ারী এলাকায় যখন আসে ঠিক 6:25 চট্টগ্রাম রেল স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে এবং যখন ভাটিয়ারী এলাকায় আসে ঠিক এই সময়টাতেই হঠাৎ করে আগুন লাগার খবর পান এবং পরবর্তীতে ট্রেন পরিচালক যিনি রয়েছেন তিনি এটি দেখার পরে সঙ্গে সঙ্গে ট্রেন যিনি চালান অর্থাৎ এলএম বলা হয় তাকে যখন অবহিত করা হয় ঠিক সেই সময়টাতেই ট্রেনটি অফ করা হয় এবং দেখতে পাচ্ছেন যে মূলত দুটি বগি কিন্তু পুড়ে গেছে একেবারে। আমি যদি বলি পাওয়ার কার যেটি রয়েছে সেটি একেবারে পুরো ছাই হয়ে গেছে, ভিতরে একদম ভস্মীভূত হয়ে গেছে এবং তার পাশে আরেকটি বগি রয়েছে সেটি তাপানুকূল চেয়ার কার অর্থাৎ এটি এসি বগি যেখানে যাত্রীরা ছিল, তবে যাত্রীদের এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাদেরকে নিরাপদে অন্য বগিগুলো রয়েছে সেখানটাতে স্থানান্তর করা হয়েছে, ফলে যেই হতাহতের সংখ্যা ছিল সেটি কিন্তু হয়নি। খুব দ্রুত সময়ের মধ্যে ট্রেন পরিচালক সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের যে দক্ষতায় তাদেরকে সরিয়ে আনা হয়েছে। তবে এবং এর আগে পিছে যে সমস্ত ট্রেনের বগিগুলো ছিল বা কোচগুলো ছিল প্রতিটি কোচ কিছু সামনে এবং কিছু পেছনে নেওয়া হয়েছে, অর্থাৎ ভাটিয়ারী স্টেশনে কিছু এবং পেছনে যে বগিগুলো সেগুলো হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশনে এর মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে। তবে ভিতরে যে পরিস্থিতি সেটি একেবারে ভিতরে যে এসি রয়েছে, চেয়ার রয়েছে বা গ্লাসগুলো রয়েছে সবগুলো কিন্তু একেবারেই ভস্মীভূত হয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোনো কিছুই বাকি নাই। ফলে এই যে একটি দুর্ঘটনা ঘটলো, যাত্রীরা অনেকে বলছিলেন তারা আসলে খুব আতঙ্কিত হয়ে গিয়েছিলেন যে সঙ্গে সঙ্গে যদি এর আগুন নিয়ন্ত্রণ করতে না পারতো কিংবা ট্রেন পরিচালক বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের যে দক্ষতা সেটি যদি ঠিকঠাকভাবে না হতো তখন কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনার শঙ্কা ছিল, সেটি এমন বলা হচ্ছে। এবং এই ঘটনার পর আমরা দেখেছি এই মুহূর্তে নৌবাহিনীর সদস্যরা এখানে এসেছেন, ফায়ার সার্ভিস কর্মীরা আছেন এবং রেল সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলে কিন্তু তারা এখানে এসেছেন। একটু আপনারা কি একটু বলবেন মূলত ঘটনাটা কিভাবে ঘটলো? আগে তলার থেকে লাগছে, কি দেখছেন একটু বলেন। তলার থেকে লাগছে বুঝতে আগুন জ্বলতেছে, ধরে পরে পর্যন্ত আগুন ডাব্বা কার হয়েছে আর ডাব্বা এদিকে কইছে ডাব্বাটা আলোক করেন। আমি আসলাম ডাব্বাটি আলোক করেন, ডাব্বাটা আলোক করছে, আলোক আগুন জ্বলছে তো ফায়ার বিছায়া নিভাইছে। আচ্ছা, এবং ট্রেন পরিচালক আমাদেরকে যেটি বলছিলেন যে আগুনটি ঠিক কী কারণে লেগেছে বা উৎপত্তিস্থল কিভাবে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তারা আসলে চেষ্টা করছেন বিষয়টি জানার জন্য এবং এরই মধ্যে কিন্তু রেলওয়ে পুলিশ এখানে এসেছে, তারা আসলে তদন্ত করার চেষ্টা করছেন যে এটি কিভাবে লেগেছে। এবং ভিতরের যেই একটা কোচ, একটা পুরোটাই হচ্ছে যাত্রীবাহী কোচ এবং অপরটি হচ্ছে পাওয়ার কার, এবং পাওয়ার কারের অর্ধেক আমরা দেখেছি একেবারে পুরো ভস্মীভূত হয়ে গেছে এবং যে যাত্রীবাহী যে কোচটি রয়েছে বা অর্থাৎ যে বগিটি রয়েছে সেটি ভিতরের প্রায় 60-70টারও বেশি সিট সংখ্যা রয়েছে। প্রত্যেকটা সিটে কিন্তু আগুন লেগেছে। আগুনের যে তাপ সেই তাপে উপর থেকে নিচে বা আশেপাশে সব জায়গাতে ছড়িয়ে পড়ার কারণে ভিতরে একেবারে কিছুই অবশিষ্ট নেই, সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ফলে এই দুর্ঘটনা ঘটার পর এখন পর্যন্ত ঢাকাগামী যে রেল যোগাযোগ সেটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং এরই মধ্যে কিন্তু অসংখ্য যাত্রী ছিল বা আশেপাশে যে বগিগুলো ছিল সেখানে যাত্রী থাকার কারণে তারা বিষয়টি একেবারে নিরাপদে সরিয়ে নিয়েছেন। একটু বলবেন, আপনারা তো আগুন নেভানোর কাজে ছিলেন, কি দেখেছেন বা কি কারণে আগুনটা আগুন তো আপনার তদন্ত ছাড়া তো বলা যাবে না। এখানে আপনার অতিরিক্ত ইঞ্জিনের হিট থাকতে পারে, তার বৈদ্যুতিক কারণ থাকতে পারে বা অন্যান্য কারণ থাকতে পারে।
এটা আপনার তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখন পর্যন্ত ভিতরে কি দেখলেন না কোনো কিছু? না না, আমরা তো যখন আসছি তখন তো ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, তো আমরা আগুন নির্বাপন শেষে এখন মোটামুটি ইনভেস্টিগেশন দেখতেছি কোথাও করে আবার আগুনের স্ফুলিঙ্গ আছে কিনা, সেটা আমরা অনুসন্ধান করতেছি। মানে ভিতরে কোনো কিছু কি একদম সবকিছু ভূষিত হয়ে গেছে? না, আমরা যখন তো আসছি তখন তো পুরোটাই আমরা দুইটা বগি, ইঞ্জিন রুম এবং একটা বগি, দুটো পুরোটাই আমরা দেখছি আগুনে ছিল, আর বাকিগুলো তো ধন্যবাদ। যখন আসেন তখন আগুন একেবারে আলভানোর জন্য যে প্রস্তুতি ছিল বা যে তাদের যে সার্বিক ব্যবস্থাপনায় তারা আসলে আগুনটি আসলে নিভান। আমরা একটু সামনে আর একটু দেখাতে চাই যে একেবারে ভূষীভূত হয়ে গেছে এই যে চট্টলা এক্সপ্রেস, সেটি কিন্তু ঢাকাগামী একটি ট্রেন যেটি সকাল 6:25 চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে আসে এবং ট্রেন পরিচালক যিনি রয়েছেন তারা বলছিলেন যে একেবারে অনাকাঙ্ক্ষিত এটি কেন ঘটলো, এবং ফায়ার সার্ভিস কর্মী তিনি আসলে বলছিলেন যে অতিরিক্ত ইঞ্জিন হিট থেকে হতে পারে বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ধরনের কোনো কিছু হতে পারে, তারা আসলে ধারণা করছেন। এবং এই যে ভিতরের যে চিত্র আমরা একটু দেখাতে চাই একেবারেই দর্শকদেরকে, ভেতরে কিন্তু কোনো কিছুই বাকি নেই। ফলে মানুষজন যারা যাত্রী রয়েছেন তারা বলছিলেন যে এত বড় দুর্ঘটনা ঘটতে পারতো। দেখতে পাচ্ছেন ভিতরের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো অনেকটা একেবারে ভস্মীভূত হয়ে গেছে। ফলে মানুষজন যে নিরাপদে বেরোতে পেরেছেন এটি আসলে সবচেয়ে বড় বিষয় তারা বলছিলেন। আমরা একটু বলবেন কি হয়েছিল একটু বলেন তো, আপনি তো প্রায় দেখেছিলেন বোধহয়। কেন? হ্যাঁ, আমি সকাল 6টা বাজে, পাশেই রুম আমার, ওখান থেকে উঠে আসছে দেখি মোটামুটি আগুন পরে বাসাইতে বালতি মগ এগুলো নিয়ে এসে পানি পুনি ছুটাইছি, বালু টালু ছুটেছি। আর মেইন কথা হলো ট্রেনের যে বগি ছিল, বগিটার আপনার পাশের লাইট ছিল, ওই লাইটটা আপনার বাড়ি বুড়ি দিছি, বাড়ি বুড়ি দিয়ে ছুটাইয়া ভিন্ন করে দিছি। আর যাত্রী যারা ছিল এদেরকে আমি জোরে জারে ধামাইয়া নামায় টামাই করছি। এরপরে আমাদের সেনাবাহিনী এনারা এসে পানির লাইন নিয়ে পরে মোটামুটি করছে, আর ফায়ার সার্ভিস আসছে আগুন টাগুন নিয়ন্ত্রণে মোটামুটি স্বাভাবিক আনছে, কিন্তু মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আচ্ছা, আমরা একটু ট্রেনের ভেতরে দেখতে চাই যে ভেতরের কি অবস্থা, যেটি বাইক দেখা যাচ্ছে একেবারে সবকিছু ভস্মীভূত হয়ে গেছে। আমরা একটু ভেতরের যে চিত্র সেটি একটু দেখাতে চাই। ভেতরের চেয়ার থেকে শুরু করে উপরে যে এসি ছিল, এটি একটি এসি কার, এবং যাত্রীদের যে লাগেজ বা ব্যাগ সেগুলো আসলে ঠিকঠাক করে বের হতে পেরেছে কিনা বা তারা ঠিকঠাকভাবে বের করতে পেরেছে কিনা সেই বিষয়গুলো আমরা একটু ভিতর থেকে দেখাতে চাই। আমরা একটু উঠি এবং বাইরে থেকে যতটুকু দেখা যাচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুধুমাত্র জানালার যে কাজগুলো রয়েছে সেগুলো তো একেবারে ভেঙে পড়েছে এবং এখন পর্যন্ত ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভেতরে যে যত জিনিসপত্র ছিল সব কিছুই একেবারে ভস্মীভূত হয়ে গেছে। ফলে এখন ট্রেন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সকলেই এসেছেন, এসে তারা আসলে পর্যবেক্ষণ করছেন যে আগুন লাগার যে কারণ। আমরা একজন ট্রেন যে সংশ্লিষ্ট রয়েছে তার সাথে একটু কথা বলতে চাই, তিনি আসছেন। একটু বলবেন, এক্সকিউজ মি। আচ্ছা, ঠিক ওদিক থেকে আমার যে স্টাফ ছিল ও এই বগিতে দায়িত্বে ডিউটিতে অবস্থায় ছিল। তো ও যখন এদিকে ওই মানুষ হঠাৎ দেখছে এই ধোঁয়া দেখে তাড়াতাড়ি করে সবাইকে বলতেছে। তারপরে আমাদের এলএম সাহেবকে, আমাদের গার্ড সাহেবকে বইলা গাড়ি থামায় যখন দেখছি আগুন, আমরা তাড়াতাড়ি যাত্রীগুলো সেফে নিয়ে গেছি। এই যাত্রী সবগুলো নামাই ফেলাইছি এবং যার যা আছে সমস্ত সব কিছু সরে তারপরে আমরা ফায়ার স্টেশন এগুলো দিয়া 4-5টা ছিল, 500টায় আমরা প্রয়োগ করছি। যাত্রী কি হতাহত হয়েছে? আলহামদুলিল্লাহ আমার কোনো যাত্রী কোনো একটা ক্ষয়ক্ষতি হয় নাই, তাদের কোনো কিছু হয় নাই। ধন্যবাদ। আমরা একটু ভিতরে উঠতে চাই, ট্রেনের ভিতরে সেখানটাতে দেখাতে চাই যে কি অবস্থা। ভিতরে যে চিত্র সেটি একেবারেই বলা যায় খুবই ভয়াবহ বলা যায়। কারণ আমরা এর আগে দেখেছি যে দুর্বৃত্তরা যখন ট্রেনে আগুন দেয় ভিতরে যে চিত্র ঠিক সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এর আগে বিভিন্ন ট্রেনে আগুন দেওয়া হয়েছে পাওয়ার কারের আপনার জেনারেটর বগি থেকে, জেনারেটর বগিরে মানে তাদের তেলের ট্যাঙ্কি ওইখানে লিক হয়ে এই আগুনটা লাগে। আর তিনি বলছেন জেনারেটর থেকে মূলত আগুনটা লাগে। দেখতে পাচ্ছেন ভিতরে যে চিত্র
একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কোনো কিছু অবশিষ্ট নেই। প্রতিটি সিট থেকে শুরু করে আসলে ভূষীভূত হয়েছে যে কোনো কিছু বাকি নেই। আমরা এর আগে যেরকম দেখেছি যে যখন এর আগে যখন বিভিন্ন ট্রেনগুলোতে আসলে আগুন দেওয়া হয়, সেই চিত্র ঠিক আমরা আজকের যে আগুন লাগলো চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেনে ভিতরের নিশ্চয় দেখতে পাচ্ছেন একেবারে ধ্বংসস্তূপে, কোনো কিছুই বাকি নেই। সিটের বেল্ট থেকে শুরু করে বা বিভিন্ন যে সরঞ্জামগুলো রয়েছে, একটা ট্রেনের এসি, সব কিছু একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে, একদম কোনো কিছুই বাকি নেই। এবং এই যে দুটি বগিতে আগুন লাগলো, একটি হচ্ছে একেবারে যাত্রীবাহী কোচ, এটি পুরোটাই যাত্রীবাহী কোচ, এবং বাকিটি পাওয়ার কার। এখন সব মিলিয়ে বলা যায় এই যে আগুন কীভাবে লাগলো সেটি তদন্ত তারা আসলে করছেন। ট্রেন সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাই এখানে আসছেন এবং ট্রেনের যে বাকি বগিগুলো সেগুলো কিন্তু এর মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং যাত্রীদেরকেও সরিয়ে নেওয়া হয়েছে। ইমন। মামুনুর রশিদ অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ট্রেনের চালক, সেখানের প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে জানানোর চেষ্টা করছিলেন সবশেষ তথ্য।